কোরআনের বিষয়ে বলবে, কোরআনকে নিয়ে বলবে। যারা কোরআনকে বর্জন করেছে, কোরআনকে বর্জন করেছে, যারা কোরআনকে গুরুত্ব দেয় না, যারা কোরআনের আলোচনাকে গুরুত্ব দেয় না, যারা কোরআনের আইনকে গুরুত্ব দেয় না, যারা কোরআনকে অনুসরণ করে না, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে না, যারা কোরআনের আইন মানে না, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা কোরআনের আলোচনায় বসে না, বলে তো আমি তো সব পারি, মানে কি গুরুত্ব দেয় না, যারা কোরআনকে এক কথায় মাহজুরও গুরুত্ব দিল না, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় বললেন, ওয়াকালার রাসূলু, আমার রাসূল বলবে কিয়ামতের ময়দানে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেই দিন বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন হে আমার রব, আমার কওমের মধ্যে, আমার জাতের মধ্যে যারা কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআনকে গুরুত্বহীন বস্তু হিসেবে গ্রহণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করলাম। তাফসির কুরতুবী খোলেন, তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে মারুফুল কোরআন খোলেন, তাফসির জগতের সবচেয়ে বড় তাফসির তাফসিরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এই কোরআনের তাফসির খুলে দেখেন আমার ভাইরা, তাফসিরে বাইজাবি খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, তাফসিরে কুরতুবী খুলে দেখেন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, দেখবেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত উম্মতের বিরুদ্ধে বিচার প্রার্থনা করবেন যারা কোরআনকে গ্রহণ করেছে কিন্তু গুরুত্বহীন বস্তু হিসেবে। সুতরাং কোরআনকে আমাদের গুরুত্ব দিতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের আইন মেনে চলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, মানে কোরআনের আলোচনা হচ্ছে, আপনি বসে পড়ুন 5 মিনিট 10 মিনিট সবের নিয়তে কোরআনকে গুরুত্বহীন হিসাবে, কোরআনকে ভালোবাসে হিসাবে বসে পড়েন। যেই নাকি আপনি মনে করবেন দূর কি আলোচনা করছে, আমি তো নিজেই জানি এই আলোচনা তো আমি কত করি, আমি তো বড় বক্তা, আমি ওয়াইজিন, আমি মাওলানা, আমি তাফসিরবিদ, এখানে কেন বসবো? তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দিলেন না, অহংকার আছে আপনার মধ্যে। কোরআনকে ভালোবাসেন, আপনি যত জ্ঞানী হন বসে পড়েন। কেন বসে পড়বেন? রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাহমাতাল লিল আলামিন বলে আমার কোনো উম্মত যখন দ্বীনি মজলিসে বসে পড়ে, যেখানে কোরআন নিয়ে কথা হয়, হাদিস নিয়ে কথা হয়, আল্লাহকে নিয়ে কথা হয়, রসুলকে নিয়ে কথা হয়, আল্লাহর বিধান নিয়ে কথা হয়, ওই মজলিসে যদি কোনো বান্দা বান্দি বসে যায়, আল্লাহ তাআলা তাকে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, সেই তার চাইতে উত্তম সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি জ্ঞানী হন, আপনি ইলমের সাগর হন। কোরআনের কথা বলছে তো কোরআনকে ভালোবাসেন বিদায় বসে পড়েন 5 মিনিট। অহংকার দূর করার জন্য বসে পড়েন 10 মিনিট। মনে করবেন না আমি নিজেই তো কোরআন জানি, আমি তো সব পারি, আমি তো সব বুঝি, কেন বসে যাব? হ্যাঁ, তো আমার চাইতে ছোট বক্তা, তার এলেম তো আমার চাইতে কম, আমার এলেমের রজনী, আমার এলেমের পাওয়ার আরও বেশি অনেক, আমি তার চাইতে আরও বেশি জানি, বেশি বুঝি, তার আলোচনায় বসার কোনো প্রশ্ন আসে না। না, তার মানে আপনি কোরআন কি শুধু শোনান মানুষকে, আপনি নিজে গুরুত্ব দেন না। রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআনকে গুরুত্ব দিল না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার হাবিব কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করবেন। মা নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মিশকাত শরীফের হাদিস, ইলমের দিন শিক্ষার একটি মজলিস 60 বছরের নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াব লিখে দিবি। তাহলে এবার বলেন কোরআনের মজলিসে বসলে লাভ না লস? কোরআনের ফজিলত আছে কিনা? কোরআনের মজলিসে বসলে লাভ না লস? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাহ
খাসাতুহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলে দিলেন আখলে কোরআন গণই মহান আল্লাহ তাআলা পরিপূর্ণ খাস ব্যক্তি, প্রিয় ব্যক্তি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআনকে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় ভালোবাসার ব্যক্তি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। মায়ের নবী বলেন, আমার উম্মত শুনো, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুতরাং তোমরা ইবাদত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন যত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ততই সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন।